নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। জুবিন গার্গের মৃত্যুর সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। চোরাচালানের বিরুদ্ধে শিলচরে বৃহৎ সাফল্য আসাম রাইফেলস, ইন্টেলিজেন্স ও কাছাড় পুলিশের। শিলচর রেল স্টেশন থেকে জব্দ 20 কোটি টাকার পোস্ত। বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে মেহেরপুর দুর্গাপল্লীর অমৃত প্রকল্পে তালা ঝুলালো ক্ষুব্ধ শ্রমিক ও ঠিকাদাররা। আসাম মিজোরাম সীমান্তের ধলাখালে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নেশাজাতীয় সামগ্রী উদ্ধার পুলিশের। এই দুর্গাপূজায় চলে আসুন মান্যবের মোহেতে আর বেছে নিন আপনার পছন্দের ফেস্টিভ্যাল। এখানে পেয়ে যাবেন মেয়েদের বিভিন্ন রকমের ডিজাইনার সালোয়ার স্যুট থেকে নিয়ে ডিজাইনার শাড়ি, আর সাথে সাথে ছেলেদের জন্য রয়েছে কুর্তা, ট্র্যাডিশনাল, এথনিক ওয়্যার, সবকিছু একই জায়গায়। সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্যবের মোহের এক্সক্লুসিভ শোরুমে, অনলি অ্যাট প্রেমতলা, শিলচর। हेलो एवरीवन, आज मैं आपको लेके चल रही हूँ पाक हैप्पी पेट क्लिनिक, बराकबेली का पहला और सबसे स्पेशल एनिमल क्लिनिक। गुड न्यूज फॉर ऑल एनिमल लवर्स। अगर आप भी मुझ जैसे अपने प्यारे एनिमल फ्रेंड्स के लिए बेस्ट ट्रीटमेंट चाहते हैं तो बस टेंशन खत्म। पाक हैप्पी पेट क्लिनिक लेकर आया है वो सारी फैसिलिटीज जो पहले कभी पॉसिबल नहीं थी। हम जैसे लोग जो स्ट्रे एनिमल्स को फीड करते हैं या अपने घर के पेट्स की प्रॉपर केयर करना चाहते हैं, हमेशा एक अच्छी फैसिलिटी की जरूरत महसूस करते हैं। अब ये जरूरत पूरी होगी यहाँ। डॉक्टर कंसल्टिंग रूम के साथ यहाँ है डिफरेंट स्पेसेस अलग अलग ट्रीटमेंट्स के लिए, जैसे कि सोनोग्राफी रूम विच इज equipped with advanced ultrasound machines for non-invasive internal exams. OT room, a fully sterile and advanced high-tech surgical space for all kinds of procedures. Laboratory, this well-equipped lab offers quick and accurate tests with highly advanced machine and equipments for precious results. X-ray room featuring advanced X-ray machines with minimal radiation aiding in accurate diagnosis and treatment plans. Each room is designed with top equipment for optimal pet care. यहाँ आप अपने पेट्स की ग्रूमिंग सर्विसेज करवा सकते हैं, प्लस फोस्टरिंग सर्विसेज व्हेन यू आर आउट ऑफ टाउन। और बस इतना ही नहीं, यहाँ आपको मिलेगा वैरायटी ऑफ एनिमल फूड, मेडिसिन, ग्रूमिंग का सामान और क्यूट टॉयसेस भी। अब आप होम डिलीवरी सर्विसेज का भी फायदा उठा सकते हैं। इन सब का सब कुछ आपके घर तक। पाक हैप्पी पेट क्लिनिक इज हियर टू प्रोवाइड द बेस्ट केयर ऑफ योर फरी फ्रेंड्स। तो अब इंतजार किस बात का? विजिट टुडे वेयर पेट्स फाइंड हैप्पीनेस। এবারে বিস্তারিত খবর। জুবিন গার্গের মৃত্যুর সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, জানালেন মুখ্যমন্ত্রী। জুবিন গার্গের মৃত্যুর সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জুবিন মৃত্যুর তদন্তের জন্য আসাম সরকার একটি এসআইটি গঠন করবে। মুখ্যমন্ত্রী আসাম পুলিশের দক্ষ পুলিশ কর্মকর্তাদের নিয়ে এসআইটি গঠনের ঘোষণা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী এই ঘোষণা দেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, আমাদের প্রিয় জুবিন গার্গের অকাল মৃত্যুতে আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আজ আমি আসাম পুলিশের মহাপরিচালক এবং সিআইডির এডিজিপি ও আসামের মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছি। আমি পুলিশ মহাপরিচালককে আসাম পুলিশের দক্ষ কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল এসআইটি গঠনের নির্দেশ দিয়েছি। ভিসেরার নমুনাগুলি বিস্তারিত পরীক্ষার জন্য দিল্লির কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে। সম্পূর্ণ পেশাদার সততার সাথে মামলাটি তদন্ত করার জন্য এসআইটির সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান যে রাজ্য সরকার সিঙ্গাপুরে উত্তর পূর্ব ভারত উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তকে আসামের মধ্যে কোনো অনুষ্ঠান বা উৎসব আয়োজন করতে নিষেধ করেছে। এক্স হ্যান্ডেলে এক কথা উল্লেখ করে তিনি জানান, রাজ্য সরকার শ্যামকানু মহন্ত এবং তার সাথে যুক্ত কোনো সংস্থাকে আসামের মধ্যে কোনো অনুষ্ঠান আয়োজন করতে নিষেধ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন যে সরকার মহন্তের সাথে সম্পর্কিত
কোনো অনুষ্ঠানের জন্য কোনো আর্থিক সহায়তা প্রদান করবে না। এছাড়াও রাজ্য সরকার কোনো আর্থিক অনুদান, বিজ্ঞাপন বা পৃষ্ঠপোষকতা প্রদান করবে না যার সাথে মহন্ত সরাসরি বা পরোক্ষভাবে রয়েছেন, মুখ্যমন্ত্রী পোস্টে বলেছেন। চোরাচালানের বিরুদ্ধে শিলচরে বৃহৎ সাফল্য আসাম রাইফেলস, ইন্টেলিজেন্স ও কাছাড় পুলিশের। শিলচর রেল স্টেশন থেকে জব্দ 20 কোটি টাকা মূল্যের পোস্ত। চোরাচালানের বিরুদ্ধে শিলচরে বৃহৎ সাফল্য আসাম রাইফেল, ইন্টেলিজেন্স ও কাছাড় পুলিশের। শিলচর রেল স্টেশন থেকে জব্দ 20 কোটি টাকার পোস্ত। অবৈধ চোরাচালানের বিরুদ্ধে কাছাড়ে ফের বৃহৎ সফলতা। এবার আসাম রাইফেল, ইন্টেলিজেন্স ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে সফলতা আসে। গোপন সূত্রের ভিত্তিতে শিলচর রেল স্টেশনে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে পোস্ত জব্দ করা হয়। জানা গেছে, বহির্রাজ্যে পাচারের জন্য শিলচর শিয়ালদহ ট্রেনে লোড করা হয়েছিল পোস্ত ভর্তি বস্তাগুলো। পুলিশ ও আসাম রাইফেল বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারীরা। জব্দ করা পোস্তের বাজার মূল্য আনুমানিক 20 কোটি টাকা হবে বলে জানা গেছে। অবৈধ এই পোস্ত ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওগুলা পারো ঘুমাও না, এত সুন্দর হাওয়া। বরাকবারটা আমাকে পুরো বন্ধু গেম করে কিরেন তো চোখ ছুটে গেছে গরমে, কিন্তু সেলফি মারে মুখ আজি স্মাইল। বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে মেহেরপুর দুর্গাপল্লীর অমৃত প্রকল্পে তালা ঝুলালো ক্ষুব্ধ শ্রমিক ও ঠিকাদাররা। 2021 সালে শিলচর শহরতলির মেহেরপুর দুর্গাপল্লীতে অমৃত প্রকল্পের বিশাল প্রকল্পের কাজ শুরু করা হয়েছিল এবং 177 কোটি টাকার এই প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে জেলার অনেক ঠিকাদাররা চুক্তির মাধ্যমে অর্থ খরচ করেছিলেন। বর্তমানে মেগা অমৃত প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে শহরের বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহের কাজ শুরু করা হয়ে গেছে এবং সাধারণ মানুষও এই প্রকল্পের আওতায় অনেক উপকৃত হয়েছেন। কিন্তু কাজ সম্পূর্ণ হওয়ার বছর কয়েক পেরিয়ে গেলেও ঠিকাদার ও শ্রমিকদের বকেয়া পাওনা ফেরত দেননি সরকার বাহাদুর। ফলে ভুক্তভোগী ঠিকাদার ও শ্রমিকরা বিভিন্ন সময় স্মারকলিপি সহ বিভিন্ন লিখিত আবেদন বিভাগীয় কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও শিলচর পুর নিগমকে প্রদান করলেও এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে ঠিকাদার সহ শ্রমিকদের পিঠ আজ দেওয়ালে এসে ঠেকেছে। কোনো উপায় না পেয়ে বুধবার ক্ষুব্ধ ঠিকাদার ও শ্রমিকরা প্রতিবাদ সাব্যস্ত করে অমৃত প্রকল্পের গেটে তালা ঝুলিয়ে দেন এবং প্রকল্পের আওতায় কর্মকর্তারা সকল কর্মীদেরও বের করে দেওয়া হয়।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষুব্ধ ঠিকাদাররা জানান, প্রকল্পের কাজ শেষ হওয়ার পাশাপাশি কাজের চুক্তির মেয়াদও অতিক্রম করেছে, কিন্তু তাদের বকেয়া টাকা এখনো ফেরত দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে আসন্ন দুর্গাপূজায় তাদের দৈনন্দিন জীবনে ধস নেমে এসেছে এবং কি পরিবার পরিকল্পনা নিয়েও তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অমৃত প্রকল্পের কাজে নিয়োজিত কোম্পানি তাদের 177 কোটি টাকা পেয়ে সমস্ত নথিপত্র সামগ্রী নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা করছে। ঠিকাদারদের একটাই বক্তব্য, তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিতে হবে। কে কি পেয়েছে সেটা তাদের দেখার বিষয় নয়। অমৃত প্রকল্পের গেটে তালা ঝুলানোর ফলে পানীয় জল পরিষেবা নিয়ে সাধারণ মানুষকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে এবং এ নিয়ে তারা সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন। ঠিকাদার ও শ্রমিকদের বর্তমান দুরবস্থার কথা মাথায় রেখে প্রশাসন সহ সরকারকে সহযোগিতায় এগিয়ে আসার এদিন আবেদন জানিয়েছেন ঠিকাদাররা। এদিকে মেহেরপুর অমৃত প্রকল্পের গেটে তালা ঝুলানোর ঘটনায় শহরে পানীয় জলের হাহাকার সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ্যে আসতেই শিলচর পুর নিগমের এক্সিকিউটিভ অফিসার তড়িঘড়ি এলাকায় পৌঁছে ক্ষুব্ধ ঠিকাদারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শীঘ্রই এক বৈঠক ডেকে সমস্যার সমাধান করার আশ্বাস দেওয়ার পর প্রতিবাদকারীরা গেটের তালা খুলে তাদের প্রতিবাদ স্থগিত করেন। আমাদের ন্যায্য পাওনা দিতে হবে, আমাদের ন্যায্য পাওনা দিতে হবে। বিপিআরপিএল হুঁশিয়ার, বিপিআরপিএল হুঁশিয়ার, বিপিআরপিএল হুঁশিয়ার, নাগ বাবু হুঁশিয়ার, নাগ বাবু হুঁশিয়ার, নাগ বাবু হুঁশিয়ার, विक्रम सिंह होशियार, विक्रम सिंह होशियार, आवाज दो, आवाज दो, आवाज दो। তালা মারার রিজন হয়েছে গিয়া আমরা এখানে সবই কন্ট্রাক্টর, যতজন এখানে দেখতে পাইরা সবই কন্ট্রাক্টর আছে, লেবার আছে, সবই আছে। আজকে আমরা এই কোম্পানির কাজ করছি, আজকে আমরা বিগত 2021 থেকে কাজ করার পরে আমরা 2021 থেকে আমরা বিল আটকানে, এখানে শ্রীকান্তদা আছে, শ্রীকান্তদার প্রচুর পরিমাণের বিল আটকানো, আমার বিল আটকানো, সবেরই বিল আটকানো। আমরা কাজের যেটা সময়সীমা আছে এই সময়সীমা সমাপ্ত হয়ে আরো তার উপরে আরো 2 বছর ক্রস হয়ে গেছে। তারপরেও আমরা যেটা কিছু মানুষের আছে রানিং বিল আটকানো, আমরা এসডি মানি আটকানো। এখন কথা হয়েছে কি আমরা এই বিলটা আমরা সবের জায়গায় আমরা জায়গায় জায়গায় আমরা এটার জন্য অ্যাপ্লিকেশন করছি, আমরা এটা নিয়ে কথা কইছি, আমরা পিএম স্যারের লগে কথা কইছি, আমরা ইঞ্জিনিয়ারের লগে কথা কইছি, আমরা মিউনিসিপ্যালিটি ইয়েতে দিছি, আমরা ডিসির এখানে দিছি, সব জায়গাতে আমরা দিছি, কিন্তু কোনো জায়গা থেকে আমরা কোনো রেসপন্স পাইছি না। যা পাওয়ায় আমরা লাস্ট যেটা আমরা টাইম দেওয়া হয়েছিল এই টাইমের ইয়েতেও আমরা কোনো কেউ রেসপন্স দিছে না। তারা আমরা যে টাইম দিছিল এই টাইমের মধ্যে বিল তোমরা পাইয়া যাবার করিয়া, এই টাইমের ইয়েতেও কোনো হয়েছে না। আর আগামী লাস্ট কিছুদিন আগে আমরা কইছিল যে 2 দিনের মধ্যে তোমরা হইব, আমরা এই 2 দিনের মধ্যেও আমরা কোনো লাস্ট ইয়েতে কোনো মানে প্রত্যেকটা আবার ডেট আমরা সেম সানি দেওয়ালের ফিমেল লাখান গুড়ানি হয়। তো যার কারণে আজকে আমরা সব বাধ্য হয়ে আমরা এত বছর ধরে আমরা অপেক্ষা করলাম, আমরাও তো ফ্যামিলি আছে আছে, তো আমরা বাধ্য হয়ে আজকে এই স্টেপ নিতে হয়েছে। প্রজেক্ট ছিল 177 কোটি, তারা 177 কোটি তারা পেমেন্ট ফাইল এসে, কিন্তু আমরা পেমেন্ট দেয়নি। তারা যাওয়ার পথে কোম্পানি কাগজপত্র যেটা আছে অফিসের গাড়িগুলি সব তারা অমৃতে রত্নেশ্বরে বসেন, তারা পেমেন্ট কিছু দিছে না, পেমেন্ট কিছু পায় না, আর তারা কয় 7 কোটি পায়। এটা কার কি বেজাল আমরা জানি না, আমরা কাজ করছি, আমরা টাকা লাগে। হ্যাঁ, আমরা রানিং বিল, আমরা রানিং বিল আছে, খালি এসডি দিয়ে না, এসডি রানিং সব ক্লিয়ার করতে লাগবো। তারা পেমেন্ট পাও আর না পাও এটা আমরা দেখতে লাভ নাই। কয় টাকা পাই তারা বারে বারে কয় অমুকের আছে, গভর্নমেন্টের আছে তারা টাকা পায়। গভর্নমেন্ট দিকে তো আমরা এগ্রিমেন্ট করছি না, তারা এগ্রিমেন্ট আমরা লোক করছে। ওটাই আমরা চাই প্রশাসনে যেন ওরা আমরা সহযোগিতা করে, পাবলিকে যেন আমরা সহযোগিতা করে, যাতে আমরা পেমেন্ট আমরা পাইলে। অসাংবিধানিক স্টেপ, এই স্টেপগুলি লওয়া উচিত না একদম। যদি তারা এটা কওয়া হইতো যে না তোমরা পয়সা না, আমি কইতাম যে না আমি জানি না পয়সা ব্যাপারে, স্টেপ কথা ছিল। আমি প্রত্যেকটা স্টেপ ই বাই এভরি স্টেপ কোন জায়গা দিয়ে আটকেছেন আমি সবসময় দেখি। কবে লাগা থাকবে তারা, এটা তো তারা এটা আশ্বাস দিতা। দেখুন আমরা আপ্রাণ চেষ্টা করলাম পূজার আগে যাতে সব টাইমও দেওয়া হয়েছে।
দেখুন আমরা ফিক্স টাইম আমার তরফ থেকে যদি কই যে আমি কইছি মুখ তারিখ পয়সা দিন তাহলে কই আমি জানি আমি টাইম দিলাম এর লিগে আমি তারা এক্সাক্ট টাইম কইছি পূজার আগে চেষ্টা করা সবের পয়সা যাতে তারা কি পুরো টাকা পাইব স্যার পেন্ডিং যেটা আছে তারা এটা পাইবে আচ্ছা অতটুকু আমি কইতাম কিন্তু ওখানে যে সমস্যাটা যে তারা তালা মারি দিল স্যার শিলচর পাবলিকের প্রচন্ড প্রবলেম এই গরমের দিনে জনসাধারণের প্রচন্ড সমস্যা হবে প্রচন্ড রকম সমস্যা হবে আমি তো কইলাম আমি তো বারে বারে তারা কইছি তোমরা এই স্টেপগুলি নিও না জল বন্ধ করো রত্নজিৎ কইছে এটা জল বন্ধ করিও না বাকি তোমরা পাইবে পয়সা এমন তো না পয়সা পাইতো না কারণ রত্নজিৎও ট্রাই করে মিউনিসিপ্যালিটি তো আমার বিল বাই করার চেষ্টা চলে গুয়াহাটি রুট ফলো আপ চলে পয়সা বাই করার লিগা এখানে এমন কোনো জিনিস নাই যে আজকে তো তারা পয়লা কাজ করে না তারা গত 2 বছর ধরে মোটামুটি অন এন এভারেজ 2 থেকে 2.5 বছর ধরে কাজ করে কোনোদিন কেউ পয়সা আটকেছে এসডি মানি তো ভাই এসডি মানি তারই পয়সা এসডি মানি তারই পয়সা আমার আজকের তারিখে 17 আর 13 30 কোটি টাকা আটখানি গভর্নমেন্টে দেবে প্লাস 7 কোটি টাকা রানিং বিল আটখানি আছে তো আমি কইলাম না যে ঠিক আছে আমি পাইলে তারা পাইতো এই কন্ডিশনে আমি করতে জানি না কিন্তু আমার একটা মিনিমাম ফ্লো মানি লাগে তো এটার লিগে আসাম মিজোরাম সীমান্তের ধলাখালি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করল কাছাড় পুলিশ। নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে কাছাড় পুলিশ। গত রাত গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে কাছাড়ের আসাম মিজোরাম সীমান্ত লাগোয়া ধলাখাল থেকে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযান সম্পর্কে কথা বলতে গিয়ে কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, ধলাই থানার অন্তর্গত ধলাখালে AS01 PC 8976 নম্বরের একটি বোলেরো পিকআপ বাহনে তল্লাশি চালিয়ে কালো পলিথিনের 30টি প্যাকেটে মোড়ানো 3 লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মণিপুর চূড়াচাঁদপুরের বাসিন্দা বছর 27-এর স্যামুয়েল লুঙ্গুডিম নামের এক পাচারকারীকেও আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের কালো বাজারি মূল্য 90 কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি আটক ব্যক্তিকে হেফাজতে রেখে পুলিশ টানা জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন তিনি। ইয়াবা ট্যাবলেট জব্দ কৰিবলৈ সক্ষম হলো। আমি নিশাই আমাৰ চলা এই অভিযানত আমি এটা বলেৰো পিকআপ ভান আনি এটা ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু বলেৰো পিকআপ ভানখনত দুজন ব্যক্তি আছিলে। এজন ব্যক্তিৰ নাম হ'ল স্যামুয়েল লুংডিং, তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল জাম্পাই লুংডিং, তেওঁৰ ঘৰ হ'ল লাম্পা চূড়াচাঁদপুৰ মণিপুৰ। আৰু এজন ব্যক্তি আছে তেওঁৰ লগত, তেওঁ হ'ল এনডি কুকি, তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল খাইপাল কুকি, লামকা চূড়াচাঁদপুৰ। দুইজন ব্যক্তিকে ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত আমি চলিতে সোধপোছ আৰম্ভ কৰোঁ আৰু সোধপোছ কালত সেই বলেৰো পিকআপ ভানখনত বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰত লুকুৱাই অনা অৱস্থাত 30টা ইয়াবা টেবলেট যুক্ত আমি পেকেট কলা পলিথিনেৰে ৰেপ কৰি থকা আমি পেকেট আমি উদ্ধাৰ কৰোঁ আৰু এই 30টা পেকেটত 3 লাখ ইয়াবা টেবলেট আমি তাৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু গোটেই যিখিনি সামগ্ৰী আমি তাত জব্দ কৰিলোঁ সেই সামগ্ৰীৰ স্থলীতে আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণৰূপে পজিটিভ ৰিপ্লাই পোৱাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ। আৰু এই যি জব্দকৃত সামগ্ৰী আছে এই জব্দকৃত সামগ্ৰীৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য আজি প্ৰায় 90 কোটিৰো অধিক হ'ব। আমি বৰ্তমান অধিক সোধপোছ ব্যক্তিকেইজনক কৰি আছোঁ আৰু যিখন গাড়ী সৰবৰাহৰ কাৰণে তেওঁলোকে ব্যৱহাৰ কৰিছিলে সেই ব্যৱহাৰ কৰা গাড়ীখনো আমি সিজ কৰিছোঁ আৰু বৰ্তমানো আমাৰ এই যি অভিযান আছে অব্যাহত আছে। প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই সামগ্ৰীখিনি অবৈধ সামগ্ৰীখিনি নিচাযুক্ত সামগ্ৰীখিনি দুইজন ব্যক্তিয়ে তেওঁলোকে আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তৰ অঞ্চলৰ পৰা সৰবৰাহ কৰি আমাৰ এই অঞ্চললৈ লৈ আহিছিলে আৰু তেওঁলোকৰ ডেষ্টিনেশ্যন আছিলে আমাৰ জিলা আৰু এই জিলাৰ মাধ্যমেদি আন কোনোবাই ব্যক্তি ইয়াৰ পৰা লৈ যোৱাৰ বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে।
গতিকে এই যি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এইখিনি আমি বৰ্তমানো আমি তদন্ত অব্যাহত ৰাখিছোঁ আৰু ইয়াত তদন্তৰ আওতাত যিসকল লোক আহিব তেওঁলোককো আমি শীঘ্ৰেই আইনৰ আওতাত আনি তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম ব্যৱস্থা ল'ব, আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। উধারবন্দে সার্বজনীন দুর্গাপূজা কমিটি উদ্বোধন হলো আজ। এটা বিশেষ আমরা আসলে দুটো রাস্তা আছে 58 বছর, তো যে রাস্তা দিয়ে আমরা আমাদের একটা ওভারব্রিজ আছে, এই রাস্তা দিয়ে প্রবেশ করলে আপনি উদারবন্দের কালীবাড়ির যখন 58 হলো তখন এসেছি। আমি এখানে এসেছি প্রায় 8 বছর। 8 বছর ধরে 58 আসছি আর আসছি আসছে। তখন যেরকম ভেবেছিলাম ওরা কিছু প্রকাশ করতে চায়নি, এমনভাবে মন্দিরটা হবে যে লোকের দিকে অবাক হয়ে যাবে, কিছু বলবো না। সেই রকম এসে সত্যি সত্যি অবাক হতে হচ্ছে। আর এই যে ঘাটের চিন্তাধারাটা পছন্দ যে মা দুর্গা তার পুরো শক্তি নিয়ে ওই শাশুড়িকে বধ করছে। তার পুরো শক্তি বলতে আর্থিক মানে শক্তি নিয়েছে। যে বাহন, সেই বাহনগুলো পর্যন্ত সিংহ, ইঁদুর, হাঁস, পেঁচা এইসব। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচর পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন সড়ক সমূহে বিশেষ বিধিনিষেধ জারি করল শিলচর ট্রাফিক বিভাগ।
শারদীয় দুর্গোৎসব 2025-কে মাথায় রেখে আগামী 28শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত ট্রাফিক আইন মেনে চলার আবেদন জানিয়ে শিলচর পুর নিগমের অধীনস্থ সড়ক সমূহে বিশেষ বিধিনিষেধ জারি করার কথা জানিয়েছেন কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাতা। বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, 28শে সেপ্টেম্বর সকাল 9টা থেকে আগামী 2রা অক্টোবর পর্যন্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া হালকা যানবাহন ও সেনাবাহিনীর বাহন সহ অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে জড়িত বাহনগুলোই শুধু চলাচল করতে পারবে। প্রতিবেশী বিভিন্ন রাজ্যগুলো থেকে আসা যাত্রীবাহী বাহনগুলো সকাল 9টার পর রামনগর, নাগাটিলা, রায়গড়, রংপুর এলাকা থেকে শহরে প্রবেশ করতে পারবে। বরাক উপত্যকার অন্যান্য জেলার বাহনগুলো স্থানীয় আইএসবিটি থেকে যাওয়া আসা করবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। অন্যান্য বিভিন্ন ইস্যুতে আলোচনা করার পাশাপাশি শারদীয় দুর্গোৎসবকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা পুলিশের কর্মকর্তারা। শিলচর চহৰৰ যিটো দশমী বা আমাৰ যিটো ইমাৰ্শ্যনটো 2 দিনৰ হয় বা এক্সটেণ্ড কৰে। তো এইটো যিটো আমাৰ নো এণ্ট্ৰি টাইমটো আমি আমাৰ যদি দৰকাৰ পৰে আমি এক্সটেণ্ডো কৰিব পাৰোঁ। সকাল 9টা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী, মধ্যম, ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি, সেনাবাহিনী, অর্ধসামরিক বাহিনী, বিআরটিএফ, সিআরপিএফের গাড়িসমূহ পৌর এলাকাতে চলাচল করিতে পারিবে না। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম রাজ্য সরকারের অধীনের যাত্রীবাহী বাস ও বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলো সকাল 9টার পর হইতে রামনগর, নাগাটিলা, রংপুর, রায়গড় হইতে চলাচল করিবে। করিমগঞ্জ, হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর হইতে যাতায়াত করিবে। একইভাবে লক্ষ্মীপুর, উধারবন ও মণিপুরের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামকৃষ্ণ পেট্রোল পাম্প এবং সোনাই, মিজোরামের গাড়িগুলো জঙ্গিয়ানা পয়েন্ট হইতে এবং মাসিমপুর রুটের গাড়িগুলো তারাপুর, রায়গড়, দোয়ারবন্দ রুটের গাড়িগুলো কাঁঠাল পয়েন্ট হইতে যাতায়াত করিতে পারিবে। পৌর এলাকার ভিতরে থাকা রিক্সা ও অটোসমূহ পৌর এলাকার বাইরে অস্থায়ী স্ট্যান্ডে থাকিবে। মালুগ্রাম বা ট্রাঙ্ক রোডের দিক হইতে আসা অন্যান্য গাড়ি সদরঘাট পয়েন্ট হইতে ফরেস্ট অফিসের সামনে দিয়া জানিগঞ্জ, দেওয়ানজি বাজার হইয়া প্রেমতলার দিক দিয়া রাঙ্গিরখাড়ি যাইতে পারিবে। রাঙ্গিরখাড়ির দিক হইয়া আসা হালকা যানসমূহ প্রেমতলা, শিলংপট্টি, ডিআইজি অফিস পয়েন্ট হইয়া হোটেল বরাইল ভিউয়ের সামনের রাস্তা দিয়া টেনিস পয়েন্ট হইয়া পিডব্লিউডি রোড অথবা ইন্ডিয়া ক্লাব রোড হইয়া ট্রাঙ্ক রোড দিয়া অথবা ডিআইজি পয়েন্ট দিক থেকে অন্নপূর্ণা পয়েন্ট, দেবদূত, ডাকবাংলো হইয়া মালুগ্রাম এবং সদরঘাট গোলচক্কর হইয়া ফরেস্ট অফিস গলি দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ, নাজিরপট্টি, প্রেমতলা, রাঙ্গিরখাড়ির দিকে যাইতে পারবে। চামড়াগুদাম, বিলপার থেকে আসা গাড়ি কালীবাড়ি রোড হইয়া দেওয়ানজি বাজারের দিকে যাইতে পারিবে। পাবলিক স্কুল রোড, গোপীনাথ সিনেমা হল নিকট হইতে সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকিবে। জানিগঞ্জ রোড হইতে কোনো ধরনের যানবাহন তুলাপট্টি বা উকিলপট্টি দিকে চলাচল করিতে পারবে না। হসপিটাল রোড হইতে কোনো ধরনের যানবাহন চেঙ্কুরি রোড অভিমুখে যাইতে পারিবে না। পূজার প্রথম দিন দুপুর 2 ঘটিকা হইতে 1 নং লিঙ্ক রোড পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওয়ান ওয়ে হিসাবে পরিগণিত হইবে। সব ধরনের যানবাহন সোনাই রোডের দিক হইতে লিঙ্ক রোড ঢুকিতে পারিবে এবং হাইলাকান্দি রোড হইয়া বাহির হইবে। লোচন বৈরাগী রোড দুপুর 2 ঘটিকা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নো এন্ট্রি জোন হিসাবে থাকিবে।
করিমগঞ্জ এবং হাইলাকান্দির দিক হইতে আসা অন্যান্য হালকা যানবাহনসমূহ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হইয়া রাঙ্গিরখাড়ি পয়েন্ট দিয়া শিলচর শহরে প্রবেশ করতে পারিবে। ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হইতে তারাপুর ইএনডি কলোনি পর্যন্ত 28/9/2025 ইংরাজি হইতে 2/10/2025 ইংরাজি তারিখ 2 ঘটিকা হইতে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। শিলচর থেকে উদারবন ও বরখোলা যাওয়া গাড়ি সদরঘাট পুরানা ব্রিজ হয়ে অথবা অন্নপূর্ণা ব্রিজ হয়ে দুধপাতিলের ময়নারবন্দ হাইওয়ে হয়ে উদারবন যাইতে পারিবে। উদারবন বরখোলা লক্ষ্মীপুর দিক থেকে আসা হালকা যানবাহন রংপুর সদরঘাট হইয়া ক্যাপিটাল পয়েন্ট, ট্রাঙ্ক রোড, ইন্ডিয়া ক্লাব, জেল রোড, বিবেকানন্দ রোড হয়ে আশ্রম রোড দিকে যাইতে পারিবে অথবা সদরঘাট ফরেস্ট অফিস গলি দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ, নাজিরপট্টি, প্রেমতলা, রাঙ্গিরখাড়ির দিকে যাইতে পারিবে। যে কোনো ধরনের যানবাহনে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ। রিক্সা ও ঠেলার বিধিনিষেধ 28/9/2025 ইংরাজি হইতে 2/10/2025 ইংরাজি অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন বিকাল 2 ঘটিকা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের রিক্সা, ঠেলা নিম্নলিখিত রাস্তাসমূহে চলাচল করিতে পারবে না। 1 নম্বর রাঙ্গিরখাড়ি পয়েন্ট হইতে প্রেমতলা, দেবানজি বাজার, তুলাপট্টি হইয়া অন্নপূর্ণা পয়েন্ট, প্রেমতলা পয়েন্ট হইতে উল্লাসকর দত্ত সরণি, শিলংপট্টি হইয়া ডিআইজি অফিস পয়েন্ট, দেওয়ান্দি বাজার পয়েন্ট হইতে থানা পয়েন্ট হইয়া জানিগঞ্জ তুলাপট্টি পয়েন্ট, ট্রেজারি অফিস পয়েন্ট। ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হইতে তারাপুর হইয়া ইএনডি কলোনি পয়েন্ট। তারাপুর হইতে কোনো রিক্সা সকাল 10 ঘটিকার পর বরাক ব্রিজ অতিক্রম করিয়া শহরে প্রবেশ করিতে পারিবে না। পরিস্থিতি বিবেচনায় উপরোক্ত নির্দেশাবলী বা নিয়মাবলীর পরিবর্তন হইতে পারে। এতিয়া আহো আমি বিসর্জনের নির্দেশাবলীর। বিসর্জনের দিন অর্থাৎ 2/10/2025 ইংরাজি তারিখে দুপুর 12টা হইতে কোনো ধরনের যানবাহন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার ভিতরে চলাচল করতে পারিবে না। বিসর্জনের দিন রাঙ্গিরখাড়ির দিক হইতে প্রতিমাবাহী যানসমূহ প্রেমতলা, নাজিরপট্টি, সেন্ট্রাল রোড, ডাকবাংলা পয়েন্ট হইয়া বিসর্জন ঘাটের দিকে যাইবে। বিসর্জনের পর পৌরসভা দপ্তরের সামনে দিয়া প্রতিমাবাহী যানসমূহ বাহির হইতে পারিবে। অনুরূপভাবে তারাপুর দিক হইতে আসা প্রতিমাবাহী গাড়িগুলো ডিআইজি বাংলো পয়েন্ট হইয়া অন্নপূর্ণা পয়েন্ট অথবা শিলংপট্টি, প্রেমতলা আসার উপরোক্ত পথ ধরিয়া বিসর্জন ঘাটের দিকে যাইতে পারিবে। রংপুর মালুগ্রামের দিক হইতে আসা গাড়িসমূহ ক্যাপিটাল পয়েন্ট, ক্লাব রোড হইয়া ডাকবাংলো পয়েন্টে অন্যান্য গাড়িসমূহের সাথে পূর্ব উল্লেখিত পথে বিসর্জন ঘাটের দিকে যাইবে। উপরোক্ত বিধিনিষেধ ফায়ার ব্রিগেড, মেডিকেল, ওয়াটার সাপ্লাই এবং ডিউটিরত ম্যাজিস্ট্রেট বা পুলিশের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেন্ট্রাল রোড থেকে আসা প্রতিমাবাহী গাড়িতে বাজানো ডিজে বক্স ক্ষুদিরাম পয়েন্টে এসে বন্ধ করতে হবে। অনুরূপভাবে তারাপুর থেকে ট্রাঙ্ক রোড হয়ে আসা গাড়িগুলো ক্যাপিটাল পয়েন্টে এসে ডিজে বন্ধ করতে হবে। রংপুর থেকে আসা গাড়িগুলো সদরঘাট পুরনো ব্রিজের নিচে এসে ডিজে বক্স বন্ধ করতে হবে। পালংঘাট ন্যাশনাল ক্লাবের উদ্যোগে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন। প্রতি বছরের ন্যায় পালংঘাট ন্যাশনাল ক্লাবের ব্যবস্থাপনায় বহু জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এবারের পূজায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান কমিটির কর্মকর্তারা। কমিটির পীযূষ কান্তি দে, সায়ন দাস, বিশ্বজিৎ সাহা, গৌতম সাহা বলেন, প্রতি বছরের মতো এবারও তারা বহু আকর্ষণীয়ভাবে পুজোর আয়োজন করেছেন। পুজোর
4 দিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বরাকের বিখ্যাত শিল্পী বিধান লস্কর সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ কাঁপাবেন। পুজোর 4 দিন সবাইকে উপস্থিত থাকার সাদর আমন্ত্রণ জানান কমিটির কর্মকর্তারা। এই ন্যাশনাল ক্লাবের পুজো অনেক দিন থেকেই চলছে, অনেক পুরনো পুজো। আর আমরা প্রত্যেকবারই কিছু নিত্য নতুন করার চেষ্টা করি। এবার আমাদের ক্লাবে 5 দিনের প্রোগ্রাম রাখা হয়েছে। প্রত্যেক দিন সন্ধ্যা 7:00 থেকে প্রোগ্রাম শুরু হবে। এখানে আমাদের সুনামধন্য শিল্পী বিধান লস্কর হাইলাকান্দি থেকে আসবে, ও বিষ্ণু, তারপর টিভি আর্টিস্ট তন্দ্রা, আরও অনেক বরাক ভ্যালির যারা। পুজোর 5 দিনই মানে অনুষ্ঠান থাকবে আমাদের এখানে, 5 দিনই অনুষ্ঠান থাকবে। ষষ্ঠীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, হ্যাঁ আমাদের। তারপর এই যে আমাদের বিসর্জনটা আমরা বৃহস্পতিবারে করব না, শুক্রবারে করব। তাই আমরা 5 দিনের প্রোগ্রাম রেখেছি। আপনারা সকলে এসে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের অষ্টমী দিন প্রসাদ বিতরণ থাকবে, নবমী দিনও থাকবে, দশমী দিনও থাকবে। আপনারা সবাই এসে, এলাকার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই এসে প্রসাদ গ্রহণ করবে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তীয় সাহিত্য পত্রিকা উন্মোচিত হয় শিলচরে। আজ সাংবাদিক প্রয়াত সজল বিশ্বাসের বাড়িতে এক সভায় অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তীয় উন্মোচিত হয়। কবি সাহিত্যিক সুনন্দা নন্দী পুরকায়স্থ, ঝুমুর পাণ্ডে, শতদল আচার্য, সাংবাদিক হারান দে, উত্তীয় সম্পাদক স্নিগ্ধা চ্যাটার্জি উত্তীয় উন্মোচন করেন। সভায় শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী শিবানী ভট্টাচার্য। এরপরে একে একে সঙ্গীত পরিবেশন করেন লক্ষ্মীচন্দ ও পারমিতা দাস। সেই ভাষার কবিতা কেন ছাপবো না, 100 বার ছাপবো, আপনি দেবেন আমাকে। সেই কিন্তু অভিজিৎ বাবুর সঙ্গে আমার পথ চলা আরম্ভ হলো। তারপর
সিলেটি ভাষায় কবিতা দেওয়া, তারপরে এমনি বাংলা ভাষাতেও কবিতা লিখেছেন। একদিন আমাকে বললেন এবার ভাষাটা পরিবর্তন করছি, দেবেন? আমি হ্যাঁ দেবো, বলুন কি ভাষা। আমি না চা সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ জীবন কাটিয়েছি, তো এদের ভাষাটা কিন্তু আমি খুব ভালো করে জানি, তাই আমি এদের ভাষায় একটা কবিতা লিখেছি, দেবেন? আমি অবশ্যই দেবো, কেন দেবো না? আরে চা শ্রমিকরা ওরাও তো আমাদের বন্ধু, আমাদের কাছাড়ের মানুষের বন্ধু নয় ওরাও তো আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে, অবশ্যই দেব। এই হলো সেই অভিজিৎ চক্রবর্তী, যিনি খুব সাদা সিধা, একেবারেই সাদা সিধা কথাবার্তা বলতেন, অত্যন্ত সরল সুন্দরভাবে, কোনোদিনও তার মধ্যে কোনো অহংকার আমি দেখি। দিবর্ষে যে উত্তীয় চলতে আরম্ভ করলো, দ্বিতীয় পর্যায়ে যে উত্তীয় চলতে আরম্ভ করলো, তার দ্বাদশ সংখ্যা এবার বেরল। তো উত্তীয় মূলত উত্তীয় জন্ম 1986 সালে। আজকের দিনের নয় উত্তীয় 1986 সালের জন্ম। তৎসময়ে সাংবাদিক সজলকান্তি বিশ্বাস এই উত্তীয়কে জন্ম দিয়েছিলেন এবং দীর্ঘদিন উনি এই কিশোরটাকে লালন পালন করেছিলেন নিজে যতটুকু ক্ষমতা ছিল তাই দিয়ে। তারপর 2000 সালে উনি এই পত্রিকাটা বন্ধ করে দেন। যদিও আমি বলেছিলাম এটা চলাটা উচিত, উনি বলেছিলেন আমি পাচ্ছি না, আমি কর্মজীবনে শিক্ষকতা করি, সবসময় ছাত্রছাত্রীদের নিয়ে ব্যস্ত থাকতাম। সুস্থ নারী শক্তিশালী পরিবার, সুদীপ্তা নার্সিং হোমের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত। দেশব্যাপী সুস্থ নারী শক্তিশালী পরিবার অভিযান স্वस्थ নারী সশক্ত পরিবার অভিযানের অংশ হিসেবে আজ শিলচরের সুদীপ্তা নার্সিং হোমে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের প্রাক্তন যুগ্ম সঞ্চালক ডক্টর বিজয় লক্ষ্মী দাস, ডক্টর শিবাশিস নাথ, ডক্টর সৌমিত্র দেব, ডক্টর শ্রীহাস শিপানি, ডক্টর তিলক উপাধ্যায়, ডক্টর বিশ্বরূপ দেব এবং ডক্টর পুনাল নাথ প্রমুখ। নার্সিংহোমের পক্ষ থেকে আগত অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করেন ম্যানেজার রাজেশ ভট্টাচার্য। শিবিরে শতাধিক মহিলার রক্তচাপ, ব্লাড সুগার, হিমোগ্লোবিন সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। পাশাপাশি চিকিৎসকরা তাদের ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। এছাড়াও নার্স শিপ্রা পাল ও সঞ্চিতা পাল রোগীদের ব্লাড প্রেশার পরীক্ষা করেন এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান হাসনা বেগম মজুমদার ও মান্না দাস হিমোগ্লোবিন ও ব্লাড সুগার পরীক্ষা করেন। সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর 2025 পর্যন্ত ওমেন্স হেলথ স্ক্রিনিং ক্যাম্পের প্রোগ্রাম রেখেছেন পুরো সর্বভারতে। সেই উদ্দেশ্যে এই অনুষ্ঠানগুলো ভাগ করে দেওয়া হয়েছে। সেই হচ্ছে সুদীপ্তা নার্সিং হোম এই সেন্টারটি এসেছে এবং সেটা আজকে 23শে সেপ্টেম্বর আমরা এখানে অনুষ্ঠিত করছি।
আমাদের এখানে আজকে যে যে বাচ্চারা রয়েছে তারা এই ক্যাম্পে পরীক্ষা নিরীক্ষা করবেন, বিশেষ করে যারা মহিলা এবং যারা সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর 2025 পর্যন্ত ওমেন্স হেলথ স্ক্রিনিং ক্যাম্পের প্রোগ্রাম রেখেছেন পুরো সর্বভারতে। সেই উদ্দেশ্যে এই অনুষ্ঠানগুলো ভাগ করে দেওয়া হয়েছে। সেই হচ্ছে সুদীপ্তা নার্সিংহোম এই সেন্টারটি এসেছে এবং সেটা আজকে 23শে সেপ্টেম্বর আমরা এখানে অনুষ্ঠিত হয়েছে। আমাদের এখানে আজকে যে যে বাচ্চারা রয়েছে তারা এই ক্যাম্পে পরীক্ষা নিরীক্ষা করবেন, বিশেষ করে যারা মহিলা এবং যারা একটা প্রোগ্রাম চালাইছে সশস্ত্র নারী সশস্ত্র পরিবার। কনসেপ্টটা হইল যদি মারা সুস্থ থাকে, মেয়েরা সুস্থ থাকে, অটোমেটিক্যালি ফ্যামিলি সুস্থ থাকবো, বাচ্চাদের যত্ন নিতে পারবো, পরিবারের যত্ন নিতে পারবো। এর জন্য মারাই আর মহিলা শক্তিটাই যদি ঠিক থাকে, সুস্থ থাকে, সমাজটা আগ বাইরে যায়। ওই আশা নিয়ে আমরা স্টার্ট করতেছি আজকের প্রোগ্রাম। আমরা এখানে বেসিক মেয়েদের বুঝাই গাইনোকোলজিক্যাল যেগুলো প্রবলেম থাকে এগুলো নিজে। কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি। কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আজ জনসম্প্রীতি কর্তৃক আয়োজিত তার আত্মার চিরশান্তি কামনা করে অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর তীরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। জনসম্প্রীতির সভাপতি শ্রী প্রসেনজিৎ দেব, সহ সভাপতি শ্রী রাজেশ দাস, শ্রীমতী সুপর্ণা তেওয়ারি, সাধারণ সম্পাদকা শ্রীমতী রুমা দাস এবং শ্রীমতী অনুশ্রী দেব ভট্টাচার্য, সম্পাদকা শ্রীমতী সাদিকা বেগম বরভূইয়া, শ্রীমতী প্রিয়াঙ্কা দে, সম্পাদক শ্রীমতী প্রিয়াঙ্কা দে, সম্পাদক শ্রী শাহাদ হোসেন লস্কর, সোশ্যাল মিডিয়া ইনচার্জ শ্রী দীপেন দাস, সদস্য শ্রী আনামুল হক বরভূইয়া উপস্থিত ছিলেন। দেখে নিচ্ছে আজকের বিশেষ বিশেষ খবর আরো একবার। জুবিন গার্গের মৃত্যুর সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। চোরাচালানের বিরুদ্ধে শিলচরে বৃহৎ সাফল্য আসাম রাইফেলস ইন্টেলিজেন্স ও কাছাড় পুলিশের। শিলচর রেল স্টেশন থেকে জব্দ 20 কোটি টাকার পোস্ত। বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে মেহেরপুর দুর্গাপল্লীর অমৃত প্রকল্পে তালা ঝুলালো ক্ষুব্ধ শ্রমিক ও ঠিকাদাররা। আসাম মিজোরাম সীমান্তের ধলাখালে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নেশাজাতীয় সামগ্রী উদ্ধার পুলিশের। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।